প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেখানে স্কুল নম্বর 5 এবং পেজ নম্বর 473, সেখানে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর আমরা সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে তোমরা দেখে নিও। আর আজকে আমরা আলোচনা করবো এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, এবং এই যে প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো এগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। তো এখানে দেখো, প্রথমে আমাদের বিভাগ ক, সেখানে আমাদের একের দাগের প্রশ্ন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে কি, যে বিকল্পগুলি থেকে, একের দাগে বলা হয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো এখানে 7টা প্রশ্ন আছে, 1 নম্বর করে, এখানে 7 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে একের প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর কেন্দ্রের সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে, সেটা হবে অপশন ডি, অর্থাৎ নিরক্ষরেখার কেন্দ্র। এরপরে যে প্রশ্ন আছে 2-এর দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা প্রসারিত এলাহাবাদের উপর দিয়ে। 3-এর দাগের প্রশ্নে বলা হয়েছে স্তূপ পর্বতের উদাহরণ হলো জার্মানির ব্ল্যাক ফরেস্ট। এরপরে আছে পেডিমেন্ট সমভূমি বৃষ্টির জন্য দায়ী হলো অপশন সি। আচ্ছা, এখানে পেডিমেন্ট সমভূমি সৃষ্টির জন্য দায়ী হলো অপশন সি, অর্থাৎ বায়ু। এরপরে আছে আবহবিকারজাত পদার্থ স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তাকে ক্ষয়ীভবন বলা হয়, অপশন এ। এরপরে যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ হলো নেপাল, অপশন এ। তারপরে বলা হচ্ছে 7 দাগের প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম, সেটা হবে রূপনারায়ণ, অর্থাৎ অপশন বি। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল 7টা, সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে ক্ষয়ের দাগের যে প্রশ্ন আছে, দেখো এখানে বিভাগ খ, সেখানে 3টে প্রশ্ন 1 নম্বর করে দেখা হয়েছে 3 নম্বর। 2-এর দাগের এ বলা হয়েছে কি, বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে পাশে ভুল লেখো। তাহলে 2-এর দাগের 1-এর প্রশ্নে কি বলা হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কুলাকাংড়ি, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম স্থান হলো গোর্গাবুরু, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য একটি মহাবৃত্তের অর্ধেক, এটা ঠিক বলা হয়েছে। তাহলে ঠিক ভুলগুলো এখানে আমরা আলোচনা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বিয়ের দাগে কি বলা হয়েছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 3টে প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ। তো এখানে প্রথম প্রশ্ন বিয়ের দাগের 1 বলা হয়েছে দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র হলো, এটা সিগমা অক্টান্টিস। দুয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে ড্যাশ নামক আগ্নেয়গিরিকে বলা হয় ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ, তাহলে এটা হবে স্ট্রম্বলি। তিনের দাগের প্রশ্নে ভারতের ড্যাশ নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তাহলে হবে নর্মদা। এরপরে সিয়ের দাগের 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে 3-এর দাগের 1-এর প্রশ্ন, অভিকর্ষের টানে শিলার ধীরে বা দ্রুত নেমে আসাকে কি বলে? লিখবে ভূমিধস। পরের প্রশ্ন 2-এর দাগের, কোন অঞ্চলে সিঙ্কহোল সৃষ্টি হয়? তাহলে তোমরা লিখবে কি, যেখানে দ্রবণীয় শিলা থাকে এবং বৃষ্টি বা জলের দ্বারা ক্ষয় করে গর্ত তৈরি করে, সেখানে এই সিঙ্কহোল সৃষ্টি হয়। এর পরের প্রশ্ন বিভাগ গ, সেখানে বলা আছে 3-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো। তো প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 4টে প্রশ্ন 8 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন বিভাগ গ, 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের 1, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে এদিকে অক্ষরেখা এবং এদিকে দ্রাঘিমা রেখা,
তাহলে এখানে একটা সংখ্যা, আকৃতি এবং সর্বোচ্চ সর্বনিম্ন মান, এই 4টা পার্থক্য দেওয়া আছে। এখান থেকে তোমরা যেকোনো 2টো পার্থক্য লিখে দেবে, তাহলে হয়ে যাবে। পরের যে প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে দেখো। পরের প্রশ্নতে বলা হয়েছে, অথবা দিয়ে প্রশ্ন ছিল এটা, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য। তাহলে স্থানীয় সময় এবং প্রমাণ সময়, তাহলে বিষয়, প্রকৃতি, ভিত্তি, সংখ্যা এবং উপযোগিতা, এখানে দেখো 4টে পার্থক্য দেওয়া আছে, সেখান থেকে 2টো পার্থক্য লিখে দেবে তোমরা। দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন। তাহলে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ কেন বলা হয় সেটা লিখবে। তারপর দেওয়া হচ্ছে অথবা দিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে বদ্বীপ সমভূমি কাকে বলে। তাহলে বদ্বীপ সমভূমি কাকে বলে লিখবে, তার বৈশিষ্ট্য তোমরা এখানে দেবে, উদাহরণ দেবে। আবহাওয়া বিকার কাকে বলে, তার সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য এবং উদাহরণ দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানে, স্লেকিং কাকে বলে, তাহলে স্লেকিং এর সংজ্ঞা এবং উদাহরণ দেবে, কারণ লিখতে পারো। 4 দাগের প্রশ্ন, যেহেতু এখানে 2 নম্বর দেওয়া আছে, একটু বেশি করে লিখবে। পরে 4 দাগের প্রশ্নে বলা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদ নদী 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলোর নাম লিখবে এবং তার বৈশিষ্ট্য তোমরা এখানে লিখবে। 2, 3, 7টা বৈশিষ্ট্য লেখা আছে, তোমরা এগুলো লিখবে। পরের প্রশ্ন, আচ্ছা, অহ দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথেই, আশ্বিনের ঝড় কি। তাহলে আশ্বিনের ঝড়, তাহলে এইখানে দেখো এটাকে আশ্বিনের ঝড় নামে পরিচিত, সেটা সম্পর্কে লিখবে। বিভাগ ঘতে যে প্রশ্নগুলো আছে 3 নম্বর করে দেওয়া, 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 12 নম্বর দেওয়া আছে 4 দাগের প্রশ্ন। দেখো এগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। তো সেখানে দেখো আমাদের প্রথম যে প্রশ্ন, সেটা দেখা হচ্ছে কি, 28 ফেব্রুয়ারি 2012 লন্ডনের স্থানীয় সময় যখন সন্ধ্যা 7টা, তখন কলকাতার স্থানীয় সময় ও তারিখ কত। এখানে প্রত্যেকটা ধাপে ধাপে অঙ্কটা করে দেওয়া হয়েছে, করে নিও তোমরা। পরে অথবা দিয়ে প্রশ্ন ছিল, ওয়াশিংটন থেকে 31 ডিসেম্বর 1998 রাত 8টা 30 মিনিট একটি টেলিগ্রাম এলাহাবাদে পাঠানো হয়। টেলিগ্রামটি কত তারিখে কোন সময় এলাহাবাদে পৌঁছালো। তাহলে এটা তোমাদের করে দেওয়া হয়েছে, সেটা উত্তর হবে কথা। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে দেখো, সেটা হচ্ছে আমাদের 2 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্নে বলা হচ্ছে, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি সংক্ষেপে লেখো। তাহলে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি দেখো, এখানে আমরা এতগুলো লিখেছি, যে বৃক্ষরোপণ, নিয়ন্ত্রিত পশুচারণ, শস্যাবর্তন, ধাপ চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষ, ফালি চাষ, স্থানান্তর কৃষি, এটা হবে স্থানান্তর কৃষি রোধ, এবং জৈব সারের ব্যবহার বৃদ্ধি এবং বাঁধ নির্মাণ ইত্যাদি পয়েন্টগুলো দেওয়া আছে। এখান থেকে যে কোনো 3টে তোমরা লিখতে পারো, বেশিও লিখে দিতে পারো। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে 3টি পার্থক্য। তাহলে এখানে সঞ্চয়জাত পর্বত এবং ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য, উৎপত্তি, আকৃতি, উচ্চতা, বয়স, শিলা, উদাহরণ, গঠনকারী শক্তি, জ্বালামুখ ইত্যাদি দেখো পার্থক্য দেওয়া আছে এখানে এতগুলো। এখান থেকে যে কোনো 3টে পার্থক্য তোমরা লিখে দেবে। তারপরে যে প্রশ্ন আছে দেখো 3 দাগে, বলা আছে আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তাহলে আর্দ্র বিশ্লেষণ, তার সংজ্ঞা লিখবে, প্রক্রিয়া, দ্রবণ। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, আবহাওয়া বিকারের যে কোনো 3টি নিয়ন্ত্রকের বর্ণনা দাও। তাহলে অবস্থান ও জলবায়ু, শিলার প্রকৃতি, গঠন ও গঠনতন্ত্র এবং জৈবিক কার্যকলাপ ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে 4 দাগের প্রশ্ন কি বলা আছে, ভূপৃষ্ঠস্থ জলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি লেখো। তাহলে জল সম্পদ অতি ব্যবহারের কুফল, আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি, উদাহরণ দেবে। ফ্লুওরাইড দূষণ বৃদ্ধি, তার উদাহরণ লিখবে। ভৌমজলের স্তরের অবনমন, উদাহরণ দেবে। ভূমির অবনমন, কৃষিজ ফসলের উৎপাদন ব্যাহত এবং কৃষিজ ফসলের উৎপাদন ব্যাহত এবং জল দূষণ ও জল সংকট ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথেই, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের সরলবর্গীয় অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে, বিশেষ করে দার্জিলিং জেলার উচ্চভূমিতে সরলবর্গীয় অরণ্য দেখা যায়। এগুলির বৈশিষ্ট্য লেখে কি, উচ্চ পার্বত্য অঞ্চলে বিস্তৃত চিরসবুজ প্রকৃতির, লম্বা ও সুচালো পাতা, সোজা ও লম্বা কাণ্ড, ঠান্ডা ও শুষ্ক পরিবেশ সহনশীল ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে উঙার দাগের যে প্রশ্ন, বিভাগ উঙাতে প্রশ্ন ছিল 5 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে বলা আছে। 5 নম্বর দেওয়া আছে, 2টো প্রশ্ন আছে, একটা উত্তর প্রশ্ন আমার 5 নম্বর করে, যে কোনো একটা প্রশ্ন উত্তর করতে হবে। তো প্রথম প্রশ্ন কি বলা আছে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব নিম্নরূপ। তার ঋতু বৈচিত্র্য, উষ্ণতা, বৃষ্টিপাত, তারপরে লিখবে কি, আগমনের অনিশ্চয়তা, প্রাকৃতিক ঝঞ্ঝা, শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব, আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল, উষ্ণতার উপর প্রভাব ইত্যাদি পয়েন্টগুলো করে অবধি লিখবে। যেহেতু 5 নম্বর দেওয়া আছে, সেগুলো একটু বেশি করে লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন কি, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের যান্ত্রিক আবহাওয়া বিকার চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে যান্ত্রিক আবহাওয়া বিকার বা ভৌত আবহাওয়া বিকার, সেখানে তাপীয় প্রসারণ, সেখানে প্রস্তাবচায়ী খণ্ডীকরণ, সংজ্ঞা, প্রক্রিয়া এবং উদাহরণ দেবে। স্পেলিং গুলো ঠিক করবে, এগুলো সব উষ্ণতা হবে। এরপরে স্বল্পমোচন, তার সংজ্ঞা, প্রক্রিয়া, উদাহরণ দেবে। ক্ষুদ্রকণা বিসারণ, সংজ্ঞা, প্রক্রিয়া, উদাহরণ এবং গণ্ডশিলা বিদারণ। ডাট ক্র্যাকিং কয় রফলা হবে, ডাট
ক্র্যাকিং। এরপরে যে আছে দেখো, আচ্ছা এখানে এই অবধি লিখবে তোমরা এই প্রশ্ন উত্তরে, তাহলে তোমাদের প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে ক্লাস 9-এর যে প্রশ্নগুলো ছিল ভূগোলের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখনো যারা সাবস্ক্রাইব করোনি, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।